আকাশপথকেও গুরুত্ব দিয়েছি। উড়ান কর্মসূচিতে যুক্ত হয়েছি, যেটা আগের সরকার যুক্ত হয়নি। বালুরঘাট, মালদা, পুরুলিয়া তিনটে জায়গায় ডোমেস্টিক এয়ারপোর্ট নির্মাণ সম্পূর্ণ করার জন্য ভারত সরকার আমাদের অর্থ দিতে রাজি হয়েছে। দিল্লি যে বিপ্লব করেছে পরিবহন ক্ষেত্রে, কি মেট্রো কি গণপরিবহন ব্যবস্থা, এক্ষেত্রে আমরাও সেই দিকে অগ্রসর হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে। আমরা শুধু গণপরিবহন, মেট্রো, জেটি, রোরো নয়, আমরা আকাশপথকেও গুরুত্ব দিয়েছি। উড়ান কর্মসূচিতে যুক্ত হয়েছি, যেটা আগের সরকার যুক্ত হয়নি, এবং বালুরঘাট, মালদা, পুরুলিয়া তিনটে জায়গায় ডোমেস্টিক এয়ারপোর্ট নির্মাণ সম্পূর্ণ করার জন্য ভারত সরকার আমাদের অর্থ দিতে রাজি হয়েছে। আমরা কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করেছি। নতুন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তৈরি হতে চলেছে কল্যাণীতে। এর আগে যখন মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সিভিল এভিয়েশন, আগের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে আপনারা আরেকটা কলকাতা এয়ারপোর্টে জমি দিন, আরেকটা এয়ারপোর্ট বানাবো। পত্রপাঠ লিখে দিয়েছে, আমি ভাঙড়ে জমি অধিগ্রহণ করতে পারবো না। কমজোর সরকার ছিল, দুর্বল সরকার ছিল, সেই জন্য এয়ারপোর্ট কলকাতা আন্তর্জাতিক মানের, ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতায়াত করে। ভারতবর্ষের দেশের সুরক্ষাতে কোনো কম্প্রোমাইজ নেই। লোকেশন এমন জায়গায়, সামনেই চিকেন নেক, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনও খুব একটা দূরে নেই। এই রকম একটা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে প্রেয়ারের জন্য দরজা খোলা ছিল। এয়ারপোর্টে যারা গেছেন, প্লেন যারা চড়েছেন, সামান্য যদি আপনার কাছে কোনো তরল পদার্থ থাকে, জলের বোতলও আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। একটা ছোট্ট যদি আলপিনো আপনার জামাতে, ব্যাগে থাকে, আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। আর এই রকম একটা ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্টে দরজা খুলে রেখে যাতায়াতের সুযোগ দিয়ে কোন জায়গায় নিয়ে গেছিল এরা? ইউরোপের সঙ্গে যত প্লেনের কানেকশন ছিল বিগত মুখ্যমন্ত্রীর সময়, একটার পর একটা রুট বন্ধ হয়েছে। এই মুহূর্তে লন্ডন সহ কোথাও পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে কানেকশন নেই। অর্থাৎ জলপথ, স্থলপথ, রেল, আকাশপথ সর্বত্রই নো 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 ছিল। এবারে ইয়েস 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 হবে। শুধু গণপরিবহন ব্যবস্থা নয়, আমরা দুর্গা শক্তি, নারী শক্তি, দেবী শক্তি, তাদেরকে বলেছি সংকল্পপত্রে জিরো ভ্যালু টিকিট আপনাদের দেব। যেমন কথা তেমন কাজ। সরকারি গণপরিবহন ব্যবস্থায় আপনারা এখন জিরো ভ্যালু টিকিট পাচ্ছেন। অনেক শিক্ষিকা, অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যারা, যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা, তারা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাদেরকে একটি করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। 5 মাস 6 মাস চালান।
প্রক্রিয়া লম্বা চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলেন যে আমি তো 50,000 টাকা বেতন পাই, আমি তো 80,000 টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।